হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ঢেঁড়স। আমরা এখানে ঢেঁড়সই বলি, আপনারা কি এখানে বলেন আমরা জানি না, কমেন্টে বলবেন। এই যে আমাদের ঢেঁড়স, আর ঢেঁড়সের সাথে আলু লাগবে, আলু দিচ্ছি আমরা, আর পেঁয়াজ। কি দিয়ে কি মশলা? পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব দিয়ে এটা মশলা বানানো হয়েছে। আর সাথে ভাতও হবে, ভাতের চাল। বাকি মশলা ওটা তো জানেনই, ঝাল ওটা তো সব রান্নাতেই লাগে। এই যে ঝাল, হলুদ, জিরে আর লবণ, তেল সবই নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা উনুনটা জ্বালাচ্ছি। আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি। মা এবার তেল দিবা নাকি? এবার আমরা তেলটা ঢেলে নেব, কোনটা ঢেলে দেব। এক চামচ লবণ ঢালতে হবে। তারপরে আমরা হলুদ দিব 1 চামচ। হলুদটা একটু বেশি দিবা, কারণ একটু হলদে হলদে যেন কালারটা আসে, তাই জন্য। তারপরে 1 চামচ ঝাল, যারা ঝাল কম খাও ওরা ঝাল কম দিবা, যারা ঝাল বেশি খাও ওরা ঝাল বেশি দিবা। জিরাও একটু 1 চামচ লাগবে। তারপর সামান্য পেঁয়াজ দিতে হবে, মানে একটা পেঁয়াজ দিলেই হবে, 1-2টা। নাড়াচাড়া করতে হবে, মশলাটা মিক্স হয়ে যায় পেঁয়াজ বাটার সাথে। এবার আমরা আলুটা ঢেলে দেব। বেশি আলু দিতে হবে না, পরিমাণ মতো দিলেই হবে। আর আলু বেশি দিলে আবার ভালো লাগবে না। মা এখন কি দিবা? এখন ভেন্ডি। এখনই দিবা? এখনই আবার ভেন্ডি দিলে দেখো। ভেন্ডি আলু দুটোই দেওয়া হয়ে গেছে। আমরা এখন নাড়াচাড়া করছি। এখন আমরা জল দিব। মা জল দাও। আমরা পরিমাণ মতন জল দিব। আমরা 3 বাটি জল দিলাম। আপনারাও পরিমাণ মতন জল দিবেন। এবার আমরা আমের শুকনো আম দিলে একটু খাটা খাটা হবে। দাও। আমাদের রান্না হয়ে গেছে পুরা। তারপরে লাস্টের সময় আমরা আমচুর দিয়ে দিব। মা ঢাকনাটা খোলো। ঢাকনাটা খুলছি, আমচুরটাও দেখি আমচুর এইরকম হবে। আমচুর 4-5টা আমচুর দিব, যেন টকটক লাগে। খাটা মা উঠাও। আমচুর দেখাচ্ছি। আমাদের রান্না